محمد سيد الكونين والثقلين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له صلاة ولم يضحي فلا يقربن مصلانا. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা ও তারিফ, যে মহান রব আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং মসজিদে এসে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সংক্ষিপ্ত জুমার আলোচনা করব কুরবানি সম্পর্কে। কুরবানি সম্পর্কে আমরা কিছু তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি একটি ইবাদত। কুরবানি কি? একটি ইবাদত। এই কুরবানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদেরকে দিয়ে কুরবানি করিয়েছেন। আমরা ইতিহাস অনেক জানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে ইতিহাস আমরা অনেকই জানি, আর নতুন করে বলা কিছু নাই। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানির যে ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেই ইতিহাস কম বেশি আমরা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে কিছু মাস আল্লাহর কাছে মনোনীত করেছেন। তার মধ্যে আমরা হাদিস থেকে যতটুকু জানি, রমজান মাস এবং এই জিলহজ মাস, যে মাস হজ, এটা আল্লাহর কাছে অধিক প্রিয় একটি মাস। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, জিলহজ মাসের চাঁদ উঠলো, চাঁদ ওঠার পরে যে 10 দিন, এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব দিন, সব মাসের চাইতে উত্তম দিন এই 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসে কোরবানির যে চাঁদ উঠলো, চাঁদ ওঠার কোরবানি করা পর্যন্ত যে 10ই জিলহজ হাজী সাহেবরা হজ করে, সেই দিন পর্যন্ত এই 10 দিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিন আল্লাহর নিকট অধিক 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 উত্তম। এই 10 দিনের মানুষের ইবাদত আল্লাহ তাআলা যত কবুল করেন, অন্য কোনো দিন বা অন্য কোনো মাস, অন্য কোনো সময়ে এত ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না।
আল্লাহ তাআলা এই 10 দিনের প্রাধান্যটাকে বেশি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা জানি যে রমজান মাসের যে শেষ 10 দিন লাইলাতুল কদর ধরা হয়, সেই 10 দিনের মর্যাদা কোরআন এবং হাদিসে অনেক বর্ণিত হয়েছে যে সেই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অধিক প্রিয়। কিন্তু কোরআন এবং হাদিস থেকে জানা যায় যে আল্লাহর নিকট ওই 10 দিন বেশি প্রিয়, 10 দিন গ্রহণীয়, অনেক সওয়াবের দিন সে হলো রমজান মাসের শেষ 10 দিন। কিন্তু সেই 10 দিনের চাইতেও শ্রেষ্ঠ যে 10 দিন, সেই 10 দিন হলো হজের এই 10 দিন। এই জিলহজ মাসের এই 10 দিন হলো আল্লাহর নিকট তার চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারলাম? তাহলে কোন 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা সাধারণত জানিও না, সেটা করিও না। আমরা এই 10 দিন, এই প্রথম যে 10 দিন জিলহজ মাসের 10 দিন, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে সূরাতুল ফাজর, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম, মানে সকালবেলার কসম। ওয়াল ফজর মানে কি? সুবহে সাদিকের সময় আমরা ফজরের সালাত আদায় করি, মানে আল্লাহ তাআলা এই ফজরের সকালবেলার কসম দিয়ে বলেছেন ওয়া লায়ালিন আশ। এই আশ মানে 10 দিন। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে এই 10 দিন বলতে সেই 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন 10 দিন? এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হাফেজ ইবনে হাজার এই 10 দিনকে, এই জিলহজ মাসের এই 10 দিনকে বুঝিয়েছেন যে সেই আল্লাহ তাআলা যে কসম করেছেন, সেই 10 দিনের কসম করেছেন, যেই 10 দিন আল্লাহর নিকট অধিক প্রিয়। সেই 10 দিন কোন 10 দিন? সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, কোরবানি দেওয়া পর্যন্ত সিয়াম পালন করতেন। এই 10 দিনের সিয়াম অনেক 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 গুরুত্বপূর্ণ সিয়াম, যা আল্লাহর নিকট অধিক প্রিয়। কেউ যদি এই 10 দিন, পুরো 10 দিন সিয়াম পালন না করে, তারপরে একটি দিন রয়েছে যেটা হলো হজের দিন, সেটা হলো আরাফার দিন। যেমন 9 জিলহজ হলো হাজীদের হজের দিন। তা আমাদের এই দেশের অনুসারে সেটা 8 জিলহজ হয়, মানে ওরা একদিন আগে ঈদ করে। ঈদ করার কারণে একদিন আগে ঈদ করলে সেই 10 দিন আমাদের হিসেবে 8 জিলহজ যেদিন হয় সেই দিন হলো হজের দিন। তো মুহাদ্দিসিনরা এই 2 দিনের মধ্যে অধিকাংশ মানুষ বলেছেন যে এই 2 দিনই যেন তারা সিয়াম পালন করে, 2 দিনই সিয়াম পালন করবে। তাহলে কি হবে? 2 দিন সিয়াম পালন করলে তারা সেই দিনের অন্তর্ভুক্ত হবে। আর কিছু কিছু ওলামা ইকরাম বা অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন যে সেটা যেদিন হজের দিন হবে সেই দিনই রাখতে হবে সিয়াম। সেই দিন যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ তাআলা 1 বছর আগে এবং পরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই জিলহজ মাস আমাদের মাঝে সামনে। চেষ্টা করতে হবে এই জিলহজ মাসের 10 দিনে সিয়াম পালন করতে। আল্লাহ নবী সিয়াম পালন করেছেন, সাহাবী কিরাম সিয়াম পালন করেছেন, বা অনেক মানুষ সিয়াম পালন করেন, অনেক বুজুর্গানের দিনে সিয়াম পালন করেছেন, এবং আমরাও চেষ্টা করব সেই 10 দিন সিয়াম পালন করা। তো 10 দিন সিয়াম পালন করা আমাদের পক্ষে অনেকেরই সম্ভব হয় না। 10 দিন যদি আমরা করতে নাও পারি, তাহলে কোন 2 দিন করব? 8 এবং 9 হজের দিন। এই 2 দিন সিয়াম পালন মানে করতেই হবে এমন না, তবে করতে হবে, এটা আল্লাহ নবী আদেশ করেছে। তবে এটা জোরালো না যে এটা ফরজ না, এটা কি নফল সিয়াম। নফল সিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিয়াম রয়েছে, সেই সিয়াম হলো হজের দিনে যে সিয়াম পালন করা হয়, আরাফার দিনে যে সিয়াম পালন করা হয়, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিয়াম। তাই আমরা পুরো 10 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। এই 10 দিনে যারা কোরবানি করবে, তারা যেন তাদের লগ বলতে চারা,
এবং তাদের চুল দাড়ি মোষ এগুলি না কাটে। কি বুঝতে পারেন না? সবাই তো কাটে, যদি না কাটে তা অধিক সওয়াবের অধিকারী হবে। তবে যারা মুহাদ্দিস হাদিস বিচারক তারা বলেছেন কেউ যদি ওজর থাকে, যেমন ওজর বলতে একজন মানুষের চুল কাটতে হবে বাধ্যতামূলক হয়ে গেছে, ওর শরীর অসুস্থ হয়ে যায় না হলে, তাহলে সে কাটতে পারে। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় কাটবে না। স্বাভাবিক অবস্থায় যখন জিলহজ মাসের 10 তারিখ মানে প্রথম শুরু হয়ে গেল, এই কোরবানি করার আগ পর্যন্ত সে চুল দাড়ি মোষ এবং নখ, হাতের নখ পায়ের নখ এগুলি কাটবে না। চাঁদ ওঠার পূর্বে এগুলি এর জরিয়তগুলি সেরে নিতে হবে কোরবানি পর্যন্ত। কোরবানি দেওয়ার পরে সে কাটতে পারে। কোরবানি দেওয়ার পরে কাটার কথা আল্লাহ নবী বলেছে। কোরবানি যখন হয়ে যাবে তখন তারা তাদের এই কারো চুল কাটা দরকার, কারো মোষ কাটা দরকার, কারো নখ কাটার দরকার, সে কাটবে। কিন্তু যখন জিলহজ মাস শুরু হয়ে গেল তখন আর সে চুল কাটতে পারবে না। এখন মুহাদ্দিসিনে কিরাম বলেছে যে যারা কুরবানি করবে তারা কাটবে না, এবং যারা কুরবানি করবে না তারাও কাটবে না। যারা কুরবানি করবে না তারা যদি না কাটে তাহলে তারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এমন ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ তাআলা এই করার কারণে কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা কুরবানি করবে তাদের জন্য বাধ্যতামূলক, তারা কাটবেই না। জরুরি প্রয়োজন ছাড়া, ডাক্তারের কোনো নির্দেশন ছাড়া তারা কাটবে না। কিন্তু আমাদের সমাজে কি এগুলো চালু আছে? আপনারা কোনোদিন কেউ কি এরকম হয়েছে করছেন? আমার তো মনে হয় না। শতকরা অন্তত 90% লোক, হ্যাঁ শতকরা 2-1 জানে যারা কাটে না করে না, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। মানে আমার একটা জরিপে শতকরা 90% লোক জানেই না। শতকরা 90% লোক না জানার কারণে তারা দেখা গেল যে কোরবানির চাঁদ উঠলো বা ঈদের আগে 2-1 আগে থেকেই দেখা গেল যে লাপিতের দোকানে ভিড় আর ভিড়। কিন্তু এটা কি মুসলমানদের এটা উচিত নয়। মুসলমানদের জরুরি প্রয়োজন হবে তখন কাটবে, কিন্তু এইগুলি করা যাদের জন্য উচিত নয় যে তারা চুল দাড়ি কাটবে। কারণ আল্লাহ তাআলা এই 10 দিনের গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই 10 দিনে চুল দাড়ি কাটবে না তারা কোরবানির সওয়াব পাবে, এবং যারা কোরবানি করবে তাদের জন্য বাধ্যতামূলক, তারা কাটবেই না। এটা আল্লাহ নবীর আদেশ, তাহলে অবশ্যই আমাদের পালন করা উচিত নাকি উচিত নয়? আল্লাহ নবী বলেছেন, তাহলে এটা আমাদের পালন করা উচিত। আমরা এগুলো পালন করার চেষ্টা করব। আর আমরা যদি এগুলো পালন করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আমাদেরকে শাফাত করে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সেই আমাদের যে কাঙ্ক্ষিত জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলি পালন করা একান্ত জরুরি। একান্ত কি জরুরি করতে হবে। এখন আমাদের সমাজে আরেকটা নিয়ম আছে, যে নিয়মগুলো যে কোরবানি চাঁদ ওঠার পরে তখন আর যে মুরগি জবাই করা যাবে না বা আরো গরু জবাই করা যাবে না, এমনি অনুষ্ঠান করার জন্য যে জবাই করা হয় এগুলি করা যাবে না, এরকম মানুষের মনে ধারণা আছে। কি আছে না যে কোরবানি চাঁদ যে এখন আর মুরগি জবাই টবা করে না, কিন্তু আসলে তা নয়। এ সম্পর্কে আল্লাহ নবী কোনো নিষেধ করেননি বা আল্লাহ তাআলা কোনো নিষেধ করেননি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদের আগে অনেক সময় দেখা গেছে অনুষ্ঠান হয়েছে এবং সফরে গিয়েছেন, তারা দুম্বা জবাই কিছু করে খেয়েছেন। এর মর্মে অনেক হাদিস রয়েছে, যার কারণে যে কোরবানির চাঁদ ওঠার পরে মুরগি জবাই করে খাওয়া যায়। আর 300 আসলে মুরগি জবাই করে খাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু করা যাবে না, এটা এই নীতি আল্লাহ নবী বলেন না। এটা এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা একটা আমাদের মাঝে কুসংস্কার আছে যেটা করা যাবে না, কিন্তু এগুলি কোনো সমস্যা নাই। তো কোরবানির যে বিষয় আল্লাহ তাআলা বলেন যে সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে হতে হবে? আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। কোরবানির যে পশু আমরা ক্রয় করি, কোরবানি আমরা যে করি, এটা একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে। আল্লাহ তাআলার কে ভয় করে করতে হবে। কেউ যদি গোশত খাওয়ার জন্য, কেউ যদি নাম ফুটানোর জন্য কোরবানি করে, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল করা হবে না। কবুল করা হবে? হবে না। এই দরগুলি কবুল করা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, হাসল লিলি রব্বিকা ওয়ানহার। আল্লাহ সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন যে ফসল লিলি রব্বিকা ওয়ানহার, সালাত এবং কোরবানি করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? সালাত এবং কোরবানি কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই কোরবানি করতে হয়, কোরবানি গোশত খাওয়ার জন্য নয়। তবে কোরবানি করার পরে পশুর গোশত আমরা খাবো, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা বোনাস স্বরূপ দিয়েছে যে কোরবানি আমরা নিজেরা করব। কোরবানি করার পরে সেই একটা ইবাদত, এই ইবাদত পালন করলে আল্লাহ তাআলা ওই পশুর যখন জবাই করা হয়, তখন রক্ত জমিনে গড়ার আগে তার আল্লাহ তাআলার দরবারে কোরবানি কবুল করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে গোশত তো আল্লাহ তাআলা খায় না। গোশত কি আল্লাহ তাআলা খায়? গোশত তো আল্লাহ তাআলা নেয় না। প্রতিবেশী মানুষদেরকে দিতে হবে। কোরবানির পশুর যে মাংস, এটা প্রতিবেশী মানুষদেরকে দিতে হবে। আমরা সমাজে আছে 3 ভাগ করে, 1 ভাগ আমরা রাখি, 1 ভাগ যে হলো ফকির মিসকিনকে 1 ভাগ দেয় আমাদের এই যে সমাজের ভাগে। এটা দেওয়া যায়, দেওয়া না যায় নয়। তবে এই 3 ভাগ করে যে দিতে হবে এমন নয়। খাওয়ার জন্য রাখলাম, রাখার পরে ফকির মিসকিনকে দিয়ে দিলাম। ফকির মিসকিন এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী আদেশ করেছেন যে তোমরা প্রতিবেশীদেরকে দিয়ে খাও, আর প্রতিবেশীদেরকে একটু বেশি দিতে হবে। এখন দেখা গেল 3 ভাগ করে আমি বেশি তো রেখে 3 ভাগ করার পরে 1 ভাগ আমি রাখলাম, ওই 2 ভাগ দেওয়ার পরে আমার ভাগে অনেক রয়েছে, এখন আর আমি প্রতিবেশীকে দিচ্ছি না। এটা 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 করা যাবে না। আমার ভাগে আছে, যতক্ষণ মানুষ চাইবে বা দিতে হবে তাদেরকে দিতে হবে, যতক্ষণ আছে ততক্ষণ দিতে হবে। নিজের জন্য রাখতে হবে, খাওয়ার জন্য তাকে দিতে হবে। অনেক মানুষ এখন তো ফ্রিজে রাখে, অনেক দিন ভরা খায়, তবে খাওয়া যায়। ফ্রিজে রেখে হোক, জাল করে হোক, অনেকদিন খাওয়ার জন্য এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু মানে সবই রেখে দেবো আবার সবই বিলিয়ে দেবো, এ কথা আল্লাহর নবী বলেন নাই, বা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর নবী এগুলি বলেন নাই যে তোমরা সবই রেখে খাও। তবে কোরবানি একটা ইবাদত, যে ইবাদত আমাদেরকে করতে হবে, যেটা আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে একটি উট কুরবানি করেছেন। যদি উট না থাকতো তাহলে গরু, ছাগল, দুম্বা এগুলি দিয়ে কুরবানি করতেন। হাদিসে পাওয়া যায় 4 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা হয় বা আল্লাহর নবী করেছে। তার উট হলো 1 নম্বর হলো উট। উট দিয়ে কুরবানি করতে হয়, গরু দিয়ে কুরবানি করতে হয়, দুম্বা, ভেড়া, মানে দুম্বা জাতীয় যত পশু আছে, আমাদের দেশে হয় ভেড়া আর অন্যান্য দেশে হয় হলো দুম্বা। মানে দুম্বা জাতীয়, ভেড়া জাতীয় যত পশু আছে, এই সকল পশু কোরবানি করতে হয়। এবং ছাগল, ছাগি, সব পশুরই আপনার বিপরীত লিঙ্গ আছে। যেমন আমরা গরু দেই, গরু আছে হয়তো মেয়েলি গরু এবং পুরুষ গরু, উভয় দেওয়া যায়। উটের বেলায় তাই। তাহলে এই 4 শ্রেণীর পশু দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন এবং সাহাবীদেরকে কুরবানি করার আদেশ করেছেন। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদেরকে দিয়ে করিয়েছেন। কুরবানি ইতিহাসটা আপনারা সবাই জানেন, যা আগে বলা আছে যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে ইতিহাস সবাই কম বেশি জানে। তো কোরবানি করতে হবে। কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব। কিছু কিছু মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে কোরবানি করা গুরুত্বপূর্ণ সুন্নাত।
তো সুন্নাত এবং ওয়াজিব দুটোই তো আমাদেরকে পালন করতে হবে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন কুরবানি করা ওয়াজিব, অতএব ওয়াজিব মানে কুরবানি করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াবরাবান্না মুসাল্লানা। কেউ যদি কুরবানি করার সামর্থ্য থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন ঈদগার ময়দানে না আসে। আল্লাহর নবী বলেন, আমার মুসল্লায় যেন সে না আসে। কুরবানি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বে যারা কুরবানি করবে না, তাদেরকে আল্লাহর নবী ঈদগার ময়দানে যেতে নিষেধ করেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। এই হাদিসে আল্লাহর নবী বলেছেন যে কারো যদি কুরবানির সামর্থ্য থাকে, কুরবানি করার সামর্থ্য আছে, অথচ সে কুরবানি করলো না, সে যেন ঈদগার ময়দানে না আসে, সে যেন আমার মুসল্লায় না আসে। তাহলে কোরবানি একটা কি ইবাদত। কোরবানি আমরা সাধারণ বিষয় দেখলে হবে না, কারণ এই সমাজে দেখে যে প্রায় ফ্যামিলি, অন্তত শতকরা 50% 60% ফ্যামিলি আছে যারা কোরবানি করার সামর্থ্য রাখে। সামর্থ্য রাখার পরে অনেকে কোরবানি করে না, অনেকে কৃপণতা করে কোরবানি দেয় না। এরকম আছে না আমাদের সমাজে আছে না? জি, এরকম আছে। এই কোরবানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে বলেছেন যে মুসল্লায় যেন না আসে, ঈদগার ময়দানে যেন না আসে। অতএব আমাদের কোরবানি করতে হবে, কোরবানির পশু কিনতে হবে, কোরবানি করতে হবে মোটা তাজা সুন্দর পশু দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোটা তাজা এবং সুন্দর পশু দিয়ে কোরবানি করতে হবে। কিছু কিছু হাদিসে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পশু বেশিরভাগ কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করেছে। সাদা, কালো, লাল সব রঙেরই করা যায়, তবে কালোতে বেশি গুরুত্ব আছে। হাদিস দ্বারা বোঝা যায় যে কালোতে একটু বেশি গুরুত্ব। তবে সব ধরনের পশুই কুরবানি করা যায়, তবে অসুস্থ, লেজ কাটা, কান কাটা এই সকল পশু দিয়ে কুরবানি হবে না। এই সকল পশু দিয়ে কুরবানি করার জন্য আল্লাহর নবী নিষেধ করেছে যে অসুস্থ যদি থাকে কোনো পশু, তাকে কুরবানি করা যাবে না। কুরবানি করতে হবে সুস্থ এবং ভালো, যাতে সুন্দর দেখা যায়। এটা কুরবানির পশুর শর্ত হলো সুন্দর এবং সুস্থ হতে হবে। এবং স্বাভাবিকভাবে কিছু আছে, পোড়া আছে, কাটা আছে, এই কাটার জন্য তেমন সমস্যা না, কিন্তু ওই কাটার জন্য বড় রোগান্বিত আছে এই গরু, এরকম বোঝা গেলে সেই গরু বা সেই ছাগল বা সেই ভেড়া দিয়ে কুরবানি করার জন্য আল্লাহর নবী নিষেধ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে ছিলাম। তো সফরে থাকার সময়, সফরে থাকতে থাকতে আমাদের মাঝে মানে কোরবানির ঈদ চলে আসলো। তখন আমরা একটি উটে 10 জন ব্যক্তি মিলে কোরবানি করেছি এবং একটি গরুতে 7 জন ব্যক্তি মিলে কুরবানি করেছি। 7 জন ব্যক্তি মিলে একটি গরুতে কুরবানি করেছি এবং 10 জন ব্যক্তি মিলে একটি উটে কুরবানি করেছি। 10 জন মিলে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে গিয়েছেন, তখন তা সফরে থাকা অবস্থায় তো সকলের তো টাকা পয়সা থাকে না। তো তখন আল্লাহর নবী কি করলেন? তখন বলে একটি উটে 10 জন অংশীদার হও, একটি গরুতে তোমরা 7 জন অংশীদার হও। ভেড়া, ছাগল এইগুলিতে কোনো অংশীদার চলে না, কিন্তু উট এবং গরুতে কুটে 10 জন আর গরুতে হবে 7 জন। তবে 7 জনের কথা আছে, তাও হাদিস সফরের জন্য, মানে সফর অবস্থায় আল্লাহর নবী এই আমল করেছেন। 10 জনের কথা আছে, 10 পরিবারের কথা নেই। এই হাদিসে কি আছে? 10 জনের কথা আছে, 10 পরিবারের কথা নেই। তবে সফর ব্যতীত অন্যান্য অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, সাহাবীরা কোরবানি করেছেন। একটি ফ্যামিলির পক্ষ থেকে একটি গরু, একটি ফ্যামিলির পক্ষ থেকে একটি উট এবং একটি ফ্যামিলির পক্ষ থেকে একটি ছাগল, একটি ফ্যামিলির পক্ষ থেকে একটি দুম্বা। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। তো হাদিস সফরের জন্য আছে, যার কারণে উলামায়ে কেরাম বলে যে স্বাভাবিক অবস্থায় যদি কেউ সামর্থ্যবান না হয়, তাহলে 7 জন মিলে একটি গরুতে অংশীদার হয়ে কোরবানি করতে পারে। এটা মুহাদ্দিসিন কেরাম এই মতটা দিয়েছেন।
তারপরে এগুলি করা যায়। আমাদের সমাজে এগুলি করে থাকে, কারণ সবার তো সামর্থ্য এক নয়। একজন 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে কোরবানি করবে, সবার এই সামর্থ্য নেই। যার কারণে সফরের হাদিস দিয়ে ওলামায়ে কেরামগণ ইজতিহাদ করে এই ফতোয়া দিয়েছেন যে 7 জন মিলে কোরবানি করতে পারে। 7 জনের কথা আছে, 7 পরিবার কিন্তু নেই। অতএব ভুল বোঝা যাবে না, ভুল বোঝা যাবে না। আমরা কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, অতএব আমরা সেই ইবাদত ঠিকভাবে করব। 7 জনে যদি ভাগে হই তাহলে 7 জনের মত থাকবে 7 রকম। 7 জন কোথায় থেকে টাকা ইনকাম করে এগুলি খুবই বাগ বিচার করা কঠিন। উত্তম হলো একা একা একটি কোরবানি করা, একা একা একটি ছাগল হলে কোরবানি করা, একা একা একটি দুম্বা হলে কোরবানি করা। মানে একা দেওয়া উত্তম। যখন কোনো উপায় না হয় তখন 7 জনের কথা আছে, কিন্তু সেই 7 জনের টাকা কোথায় থেকে ইনকাম হলো, এতে কিন্তু মাসলা মাসাইলের দিক দিয়ে অনেক কঠিন ও জটিল, অনেক কঠিন ও জটিল। চেষ্টা করতে হবে একা একা দেওয়ার জন্য। কি একা একা দেওয়া উত্তম? এটা আল্লাহ নবী করেছে। আল্লাহ নবী বলেছেন একা দেওয়া উত্তম। 7 জন হলো পরে সাবজেক্ট। 7 জন পরে সাবজেক্ট কেন? কারণ 7 জনের ব্যক্তির একজন বলে যে না, গরুর গোস্ত হলে কম, এ গরু দিয়ে হবে না, এ আমাদের তো ভাগেই পোষাবে না, এরকম বলে কিনা? অনেকে এরকম বলে। তাহলে এরকম যদি কেউ নিয়ত করে কোরবানি পশু ক্রয় করে তাহলে তার কোরবানি করা কিন্তু মানে খালি গোস্ত খাওয়া হবে, তার কোনো সওয়াব হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কোরবানির ঈদ আসবে। আমরা কোরবানির পশু কিনবো খুব যাচাই বাছাই করে। আমরা যার সাথে ভাগী হব সেই লোকটা যদি সলাত আদায় না করে তাহলে তার সাথে যদি কোরবানি দেয় তাহলে তো আমার কোরবানি হবে না। কোরবানি করতে হবে, তার সলাত আদায় করতে হবে এবং তার ইনকামটা বৈধ হতে হবে। এখন দেখা যায় যে 7 জন যদি ভাগ হয় তো একজন সলাত আদায় করে আর 6 জন করে না, বা 5 জন করে 2 জনই করে না, বা 3 জন করে 4 জনই করে না। তাহলে এই সকল ব্যক্তির সাথে কোরবানি দিয়ে কোরবানি হবে, এরকম ফতোয়া পৃথিবীর ইতিহাসে কোনো মুহাদ্দিসে কেরামগণ দেয় নাই। অতএব আমাদের সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সামনের কোরবানিকে যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা অন্ধকার কবরে চলে গেছেন, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই গ্রাম থেকে অনেক মানুষ যারা এই মসজিদে সালাত আদায় করতে আয়োজন দিত, তারা আজকে অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ তুমি তাদের সকলকে কবরে আযাবকে মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তুমি এই সকল মানুষকে সুস্থতা দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।